ভ্যাকেন্সি আছে পুলিশের 43,000, মানে নতুন পোস্ট ক্রিয়েট না করে। সিভিক ভলেন্টিয়ার নির্ভর থানা, ওবিসি জট ছিল, আমরা অ্যাসেম্বলিতে আইন এবং সুপ্রিম কোর্ট থেকে এক্সিট করে গেছি। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বসে আছে, হি ইজ অলসো ডিজি র্যাঙ্কিং অফিসার। আমি বলে দিয়েছি ইমিডিয়েটলি আপনি করুন, ট্রেনিং স্টার্ট করুন, রিক্রুটমেন্ট স্টার্ট করুন, ম্যান পাওয়ার বাড়াতে হবে যতই। তো হ্যালো বন্ধুরা, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হেডকোয়ার্টারে গিয়ে নিচে মুখে পিআরবি বোর্ডের সামনে তিনি আবারও একবার হবু পুলিশদের জন্য সবুজ সংকেত দিয়েছেন এবং তিনি বলেছেন যে পেন্ডিং যে রেজাল্টগুলো আছে সেইগুলো ক্লিয়ার করে জয়েনিং করাতে অবশ্যই তোমরা শুনেছো এবং দেখেওছো ভিডিওটা। যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে দেখে নাও, এবং যারা দেখোনি তাদের কাছে তোমার বন্ধুরা এবং যারা এই পুলিশের কনস্টেবলের সঙ্গে যুক্ত তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও, কারণ তাদেরকেও জানতে হবে এই বিষয়টা। চলো বন্ধুরা, এইসব মুখ্যমন্ত্রী যে আলোচনা করছেন বা বলছেন ভিডিওর মাধ্যমে, সেগুলো দেখে কি বোর্ড কাজ করছে? অবশ্যই কাজ করছে। বোর্ড নিজের কাজ নিজে গুছিয়ে নিয়ে রেডি হয়েছে, শুধুমাত্র করছি না আমরা। কারণ দেখো, এর আগে যে আন্দোলনটা হলো তখন প্রায় আমাদের 21,000 প্লাস স্টুডেন্ট আছে, সবাই কিন্তু যায়নি, গিয়েছে 4,500 থেকে 5,000 ছেলে বা 5,500 ছেলে, আর ছেলে গেল কোথায়? কিন্তু এইবার যে আন্দোলনটা বা শান্তিপূর্ণ মিছিলটা হবে, সেখানে আমাদের 21,000 ছেলেদের মধ্যে সকলকে যেতে হবে, কারণ এই চাকরিটা আমাদের সকলের দরকার বা সকলের হকের চাকরি। এবং আরও কয়েকজন আমাকে মেসেজে বলছে যে পুজোর আগে কি জয়েনিং করতে পারবে পিআরবি? অবশ্যই পারবে, কারণ আমরা যদি 11ই সেপ্টেম্বর যে হিয়ারিংটা আছে সেই হিয়ারিংটা এই আন্দোলনটার মাধ্যমে যদি এগিয়ে নিয়ে আসতে পারি, তাহলে সেই হিয়ারিং যদি 11 তারিখের আগেই মিটে যায়, তাহলে কিন্তু পিআরবি 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেবে। তারপরেই বুঝতে পারছো, রেজাল্ট পাবলিশ করে দেওয়া মানেই 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে লাগবে, তারপরে হয়তো 10 থেকে 12 দিনের মধ্যে জয়েনিং করে দেবে। তাই বন্ধুরা, তোমরা বাড়িতে কেউ বসে থেকো না। হয়তো কেউ যেতে পারবে না, সে 2-1জন ঠিক আছে, কিন্তু অধিকাংশ ছেলেই যাতে যেতে পারি সেই চেষ্টা করো। পিআরবি কিন্তু তৎপর, কাজ নিয়ে পুরো তৎপর হয়ে আছে, এবং তিনি কালকে ঘোষণা করেছেন যে আরও 43,000 মতো পুলিশ কনস্টেবল নিয়োগ করবেন। কিন্তু যারা এই 21,000-এর মধ্যে আছে তারা তো অবশ্যই যাবে, এবং এই রেজাল্ট পাবলিশড হওয়া না পর্যন্ত কিন্তু কোনো রিক্রুটমেন্ট নতুন বেরোবে না। তাই যারা নতুন আছো তারাও অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করবে এবং যাবে, তাহলে তোমাদেরও একটু সুবিধা হবে। বুঝতে পারছো, নতুন রিক্রুটমেন্ট না হলে কিন্তু তোমাদেরও কপাল খুলবে না। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই এই আন্দোলনে সামিল হও এবং